बसती बने बनमाली, धीर समीरे यमुना तीरे, बसती बने बनमाली। नामे समेतं कृतसंकेतं, नामे समेतं कृतसंकेतं, वादयते मृदुरेणुं, वादयते मृदुरेणुं, धीर समीरे यमुना तीरे, बसती बने बनमाली। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম নতুন করে শুরু করলাম, কারণ আজকে খুব ইচ্ছা করছিল ভগবানের এই গানটা করতে। এই গীত গোবিন্দমের এই গানটা আমি নতুন তুলেছি, খুব ভালো লাগছে। আর যখন আমি নতুন গান তুলি না, তখন আমি একটা গানই সারাদিন করতে থাকি, যতক্ষণ গানটা আমার মুখস্থ না হয়। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। যতক্ষণ এই একটা গান আমি মুখস্থ করতে না পারবো, ততক্ষণ আমার মুখ থেকে যাবে না। সেই জন্য আমার ওর বাবা অনেক কথা বলে, আমার শ্বশুরমশাই অনেক কথা বলতেন আমাকে, যে সারাদিন পাখির মতন কিচিরমিচির করে সারাদিন বাড়িতে। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার সবজি টবজি বানানো হয়ে গেছে। আমি আজকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, কারণ সামনে দুর্গাপুজোয় আমার প্রচুর কাজ থাকে। এখানে মা দুর্গার পুজো হয় পাশের মণ্ডপে। আপনাদের সব কিছু আমি দুদিন পরে শেয়ার করব। মা দুর্গা পুজোর ওখানে আমি প্রতিদিন 2 বেলা ভোগ দিই। মায়ের ওখানে দুপুরবেলা দিই অন্নভোগ, যেদিন যা রান্না করি ভগবানের এখানে। আমার ভগবানেরও রান্না করতে হয়, মায়ের ওখানেও আমি ভোগ লাগাই। আর বিকেলবেলা সুজি, লুচি আর যে কোনো একটা পিঠে। মা যতদিন থাকে এখানে, প্রত্যেক দিন আমি মায়ের এখানে সেবা করার চেষ্টা করি। আজ আমি একটা মার্বেল কেক বানাবো আমার ভগবানের জন্যে। এই যে ফুল শেপের বাটিটা আমি কি করে বানাই চলুন শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি 2 বাটি ময়দা নেব, আর 1 চামচ বেকিং সোডা, 2 চামচ বেকিং পাউডার, আর সামান্য একটু 1 চিমটি লবণ দিয়ে আমি 2-3 বার চেলে নেব। কেননা ভালো করে চেলে না নিলে বাজার থেকে ময়দা আনলে না খুব নোংরা থাকে, ওর মধ্যে অনেক সময় ছোট ছোট পোকাও থাকে। তাই আমার ভগবানের সেবা করতে গেলে অপরাধ হয়ে যাবে। আর পাশে একটা গামলায় নিয়ে নিয়েছি 1 বাটি দুধ, আর 1 বাটি চিনি, আর 2 চামচ ভিনিগার। 2 চামচ ভিনিগার দিলেই হবে। দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আমি আর চিনিটা মেশিনে দিয়ে গুঁড়ো করে নেই না, গুঁড়ো করে নেওয়া লাগে না। দুধের সাথে এমনি খানিকটু নাড়ালে পরেই গুলে যায়, আলাদা করে আর আমাকে আর গুঁড়ো করতে হয় না। আর এর মধ্যে দেব 2 চামচ মতন ভ্যানিলা এসেন্স, আর 1 কাপ মতন সানফ্লাওয়ার অয়েল। অনেকে বাটারও দেয়, আমি বাটার দেই না, আমি তেল দিয়েই বানাই। এটা দিয়ে এখন খানিকটা সময় ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ময়দা যেটা চেলে রেখেছি ওইগুলো একসাথে দিয়ে এবার পুরো ব্যাটারটা বানিয়ে নেব একদম। আর আমার লাগছে হচ্ছে টুটি ফ্রুটি, আর লাগবে হচ্ছে একটু সাজানোর জন্য কাজু আর কিশমিশ। এগুলো একটু ধুয়ে আমি শুকিয়ে নিচ্ছি। আমি যে কোনো জিনিস ভগবানের জন্য ব্যবহার করলে পুরোটা আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর আমার এদিকে কেক টিনটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে পুরোটা বুলিয়ে নিতে হবে। কেক টিনটাকে পুরোটা বুলিয়ে নিয়ে তার মধ্যে 1 মুঠ মতন ময়দা দিয়ে ডাস্টিং করতে হবে।
ময়দা দিয়ে পুরো ওর ভিতরে হাত না লাগিয়ে এরকম বাটি ঘুরিয়ে 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 পুরো ময়দাটা ওই তেলটার মধ্যে বাটিটার মধ্যে লাগাতে হবে, হাতের স্পর্শ করা যাবে না ভেতরে। ওটা এরকম করে ঘুরিয়ে 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 লাগাতে হবে। লাগালে ও এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা আমি আবার ব্যাটারের মধ্যে দিয়ে গুলে নেব। আপনারা চাইলে এটা আলাদাভাবে রেখে দিতে পারেন, আর আমি গুলে নিয়েছি ব্যাটারের সাথে। আর আমার এখন লাগবে 2টো হাতা আর 2টো চামচ, মানে হাতা ডাবু হাতা, আর 2টো হচ্ছে বাটি লাগবে একদম সেম মাপের। আমি টুটি ফুটিটা এর মধ্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলেন টুটি ফুটি না দিলেও পারেন। এই যে 2টো বাটি নিয়ে নিয়েছি আমি এখন। এই 2টো বাটির মধ্যে আমি যতটা ব্যাটার করেছি, এই 2টো বাটির মধ্যে 2টো ব্যাটারের মধ্যে হাফ হাফ করে নেব। আর 2টো একই সাইজের হাতা লাগবে আপনাদের। আর তারপরে 2টো বাটিতে আমি হাফ হাফ করে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি 4 চামচ কোকো পাউডার মেশাবো। আর ওইদিকে আমি মাইক্রো ওভেনটা প্রিহিট করতে বসিয়ে দিয়ে এসেছি, কেননা আগে একটু গরম করতে হয়। তাই আমি একটা টিনটা আমার রেডি হয়ে গেছে, আর একটা সাদা আর একটা হচ্ছে কোকো পাউডার মেশানোর ব্যাটার। আমি প্রথমে মানে এক হাতা এইটা এক হাতা ওইটা, মানে প্রথমে সাদাটা এক হাতা দিলাম আস্তে আস্তে মিডিলে, তারপরে লালটা তার উপরে ঠিক মাঝখানে আপনাকে হাতায় করে আস্তে আস্তে দিতে হবে, যেন বাইরে ফোট না পড়ে, একটুও যেন ড্রপ না যাতে না পড়ে, আস্তে আস্তে মাঝখানে দিতে থাকতে হবে। এটা কন্টিনিউ এরকম করে যেতে হবে। পুরো ব্যাটারটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আপনাকে এভাবেই এক হাতা সাদা এক হাতা খয়েরি ওই কোকো পাউডারের মিশ্রণটা একের পর এক এরকম দিয়ে যেতেই হবে। এখন আমি একটা টুথপিক নিয়েছি, এটা বড় টুথপিক, যেটা ওই পনির পনির সাটে বানায় সেই বড় টুথপিক নিয়েছি। আর আপনাদের যদি এটা ঘরে না থাকে, আপনারা কাঠি দিয়েও করতে পারেন, কাঠি বা উলের কাঁটা দিয়েও করা যায়। আমি বেশিরভাগই উলের কাঁটা দিয়েই করি। এটা দেখুন, এখন ভেতর থেকে পিছন দিকে চারিদিক থেকে একটা করে টান দিতে হবে সমান মাপে। আমার এটা ফুল বাটি, আপনাদের যদি ফুল বাটি না হয় আপনারা গোল বাটিতেও করতে পারেন। আমার এটা প্রথম থেকেই ফুল বাটি, তাই এত সুন্দর হয়। তাই আমরা চারিদিকে এভাবে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এবার উল্টো দিক থেকে টানবেন। মাঝখান থেকে এতক্ষণ টেনেছি, এই দেখুন উল্টো দিক থেকে টানছি আমি। আর যতবার টানবেন আর আর কাঠিটা মুছে নেবেন হাতে। আমি মুছতে পারছি না কেন, আমার বাঁ হাতে ফোন রয়েছে, আমি এই ভিডিওটা করছি, আমার ট্রাইপডটা বাড়িতে নেই, আমার মেয়ে নিয়ে গেছে, তাই মুছতে পারছি না, সেই জন্য ড্রপ করছে। আপনারা এক কাজ করবেন, হাতে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নেবেন তোয়ালে, সেইটার কাঠিটা যতবারই লাগবে ততটা আপনারা মুছে নেবেন। যেটুকু লেগে আছে কাঠিটার গায়ে, ওইটা যদি মুছে নেন আরও সুন্দর হতো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পুরো মনে হচ্ছে ফুল। সবাই বলে এটা নাকি মার্বেল কেক, এটার নাম হচ্ছে মার্বেল কেক, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটাকে ফুল কেক বলি। দেখুন কত সুন্দর লাগছে, খাওয়া তো দূরের কথা, আগে দেখতেই সুন্দর লাগছে। কত সুন্দর হয়েছে, ফুলের পাপড়ির মতন 5টা পাপড়ি, আর কত সুন্দর লাগছে দেখতে। আমার মেশিন এখন প্রিহিট হয়ে গেছে, আমি এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখনই আমাকে নিয়ে গিয়ে বসাতে হবে। কাজু কিশমিশগুলো দিতে একদম ভুলে গেছিলাম, তাই বেশি কাজু দেবো না, একটু সাজানোর জন্য শুধু কাজুগুলো দেবো। আর কাজুগুলো একটুখানি নিচে আঙুল দিয়ে একটুখানি চেপে চেপে ব্যাটারের মধ্যে ঢুকিয়ে দেবেন, তা নাহলে যদি উপরে কাজুগুলো থাকে না, কাজুগুলো সব পুড়ে কালো হয়ে যাবে। এরকম আগে আমি ভুল করতাম, যে সাজানোর জন্য উপরে রেখে দিতাম, তাহলে কাজুর মাথাগুলো পুরো পুড়ে যায় হিটে। তাই একটু যদি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেন তাহলে একদম পুড়বে না। আর কিশমিশগুলো না দিলেও হয়, তাও আমি ভেতরে কিশমিশ ডুবিয়ে আঙুল দিয়ে চেপে দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তাই কিশমিশ আর দিলাম না। তাই মেশিনে নিয়ে এসেছি, এখন মেশিনে দিয়ে দিলাম। এখন 40 মিনিট মেশিনে অন করে দিয়ে দেবো। হরে কৃষ্ণ, এই দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে। আমার কেকটা এত ফ্লপি হয়েছে, এত নরম হয়েছে, এখনও প্রচণ্ড গরম, হাতে ধরতে পারছি না। কীরকম দেখুন, ফুলে মাথাটা পুরো ফেটে গেছে, এত ফ্লপি হয়েছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।